সালামু আলাইকুম। বিয়ের গটকালি করতে যাচ্ছে আজকে। এখন ছেলে আইবিএ ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ করা আর কি, ফিনান্সিয়াল ব্যাংকিং এসে সাধারণত এমবিএ করছে আর কি। তো এখন সে রিলেশন করে নাই, রিলেশন করছিল যখন ফার্স্ট ইয়ারে ছিল, ঢাকা ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত রিলেশন ছিল। এরপরে তাকে খায়া চলে গেছে, খায়া না মানে তার সাথে সম্পর্কটা তার টিকে নাই, সে নাই আর কি, তার সাথে সম্পর্কটা নাই হয়ে গেছে। এখন সে রিলেশন করে বিয়ে করবে না। এখন গতকালের ব্যাপারটা হচ্ছে যে মেয়েকে দেখছে, যেহেতু আইবিএতে করে, সে চাকরি করে, ভালো ভালো একটা মানে সরকারি না, ভালো একটা কোম্পানিতে ভালো বেতন পায়, সে চাকরি করে। তখন আমার বলতেছে ভাইয়া মানে কি করা যায়, মানে আমি ব্যবসায়িক পার্টনার থেকে পরিচিত আর কি, ব্যবসায়ী মানে ও আমার সাথে কেমিক্যালের যে একটা করি, ওর বাই হয় আর কি। তখন শুক্রবারে ফাইনাল যদি বিয়ে হয় তাহলে তারা বিয়ে করবে। বলছে যে ভাই কি কি দেখা উচিত, যদি একটা রিলেশন করে বিয়ে না করে যদি করতেছে, ফ্যামিলি কি দেখা উচিত? ফ্যামিলি অবশ্যই দেখে নিবা, তার ব্যাকগ্রাউন্ড দেখে নিবা, বংশ দেখে নিবা। কারণ কি, যেহেতু রিলেশন করে করছো, যদি একটা প্রতারণার শিকার হয়েছে তাহলে তোমাকে অনেক চিন্তা করে করতে হবে। আবার যদি এ করো তাহলে তুমি হয়তো বা মানসিকভাবে ভেঙে যাবে। কিভাবে দেখবা ভাই? তাহলে তো ব্যাকগ্রাউন্ড, ওরা কি চৌধুরী বংশ, ঢাকা শহরে চৌধুরী, খান, পাঠান, ভুইয়া, তারপরে অনেক গ্রামে যারা যেমন সুদ থাকতো ঢাকায় চৌধুরী হয়ে যায়, টাকা পয়সা হইলে তখন সাথে চৌধুরী লাগাই দেয়। তুমি আগে ব্যাকগ্রাউন্ড তার বাপ খুঁজ নেও, তার বাড়িতে খুঁজ নেও, তার চাচা, চাচা ফুপু, আশেপাশে যাদের খুঁজ নেও, ওদের সাথে কথা বলে তারপরে করো। আচ্ছা ঠিক আছে, বাইরে খুঁজ নিলাম, তার মেয়েটা যে ভালো হতো, তাদের বংশ ভালো, তার মার যে ব্যাকগ্রাউন্ড ভালো, সেটা আমি কি করে করবো, সেটা আমি কিভাবে মেনটেন করবো? আমি যে তাহলে মেয়ের সাথে তুমি যে শুক্রবারে বিয়ে না করে তুমি আরেক মাস সময় নাও। তারপর ওরা তো তাড়াহুড়া করতেছে না, তাড়াহুড়া তো করবি, তাড়াহুড়া মেয়ের পক্ষ থেকে করবি, তারা বলবে যে অন্য জায়গা থেকে প্রস্তাব আসছে, এর চেয়ে ভালো আছে, আপনার যদি না হয় তাহলে জানান, অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, এই করবে সেই করবে, অনেক কিছু তোমাকে টর্চার করবে। কারণ আসলে কিন্তু এটা এরকম না, প্রস্তাব করা আসছে না, তুমি যেন তাড়াহুড়া করে বিয়েটা করে গেলাম। এটা বহুত পেশাতে এরকম বহুত ইচ্ছা কাহিনী থাকে, বুঝি প্রেম করছে, এটা বুঝার কথা। তাহলে ভাই আমি কেউ সময় নাও, বলো যে আমার এক মাস সময় লাগবে, আমি একটু ইয়ে করে তারপরে তাদেরকে বলো যে আপনারা একটু দেখেন, আমি সাধারণত সময়টা নিবো এটা দেখার জন্য। বলতেছে তাহলে ভাই আমি কি দেখবো? আমি যে প্রথম তার ড্রেস আপ দেখো, তার ড্রেস আপ দেখো, তার সাথে চলো, তার মুখের ভাষা দেখো, তার এমনি বুরকা পড়লে যে সে খুব ভালো, নামাজি খুব ভালো, ইসলামিক, কারণ সে বাদ পান না, সে রক্তের ব্যাপার, এটা তার ড্রেস আপের ব্যাপার। তুমি ড্রেস আপটা দেখলে বুঝতে পারো তার ভিতরেরটা বাইরে চলে আসবে। কিভাবে দেখবো? সে কিরকম রুচিসম্মত ড্রেস পরে, সে পার্লারে যায় কিনা, সে বুক প্লাক করে কিনা, সে চুল লাল করে কিনা, ফেসিয়াল করে কিনা। যদি এরকম করে থাকে, বাবার বাড়িতে রাখে যদি সে এরকম করে থাকে, তাহলে তুমি এখানে বিয়ে করো না, কারণ তোমাকে অতিষ্ঠ করে ফেলাবে। ঠিক আছে? কারণ বাবার বাড়িতে থাকতে যদি পার্লারে সে সপ্তাহে একবার যায় থাকে, তোমার এখানে আসলে 4 বার যাবে। ঠিক আছে? এটা তুমি ভালো করে দেখো। যদি এরকম হয়, পার্লারে বেশি যাতায়াত করে, ব্লু প্লাক করে, ফেশিয়াল করে করে এরকম করে থাকে, তাহলে তোমার করার দরকার নেই। আর তুমি যদি মেনটেন করতে পারো, আর তুমি যদি বলছো একটা শালীন মেয়ে চাচ্ছ, ভদ্র মেয়ে চাচ্ছ, তাহলে তোমার এগুলো তো মানে হাতাহাতির ব্যাপারটা, ঘষাঘষি, ফেশিয়াল মানে তো অনেক হাতের ঘষাঘষি, ছেলে হোক মেয়ে হোক, তাহলে তার একটা অভ্যাস হয়ে যাবে ঘষাঘষি খায় পায় ফেশিয়াল করার ব্যাপারটা। এটা বিষয়। আরেকটা বিষয়, ড্রেস আপটা বলছি, তোমার সে দেখবা যে এই লিপস্টিক পরে কিনা, অথবা টিপ পরে কিনা, অথবা এরকম পরে কিনা, অথবা সে এইগুলা খোঁজ দিবা। ঠিক আছে? আর লিপস্টিক পরে তাহলে তুমি জানোই, পতিতাবৃত্তি যারা করে সাধারণত, আগে যারা পতিতাবৃত্তি করতো তারাই সাধারণত লিপস্টিক পরতো। মানে লিপস্টিক বুঝাইতো, মানে ব্লেজরকে দ্বারাই বুঝাইতো যে সে একদম পতিতা। সে যদি জানে, শিক্ষিত মেয়ে যেহেতু, সে তো অবশ্যই জানবে যে এটা খারাপ, ইসলামিক মেয়ে হলে ওইটা খারাপ। যদি সে এটা মাইনে নেয় যে লিপস্টিক পরতে হবে, তার সুন্দর লাগতে হবে, তাহলে তোমাকে, তুমি যদি মানতে পারো তাহলে যাও। না ভাই আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একদম শালীন মেয়ে, সাংসারিক মেয়ে। কারণ সে এরকম, সে বলছে যে সাংসারিক মেয়ে হয়েছে, চাকরি করবে না, এরকম। তার যদি এই গুণটা থাকে, এগুলো যদি না থাকে, তাহলে তুমি দ্বিতীয়টা হয়, দ্বিতীয়টা দেখবা, তার সাথে চলতে চলতে দেখবা সে কখনো মিথ্যা কথা বলে কিনা। ধরো তোমার সাথে কথা বলতেছে, কেউ একটা ফোন আসছে, সে যদি বলে যে এরকম, অথবা মানে চলতে চলতে বোঝা যায় না সে একটা মিথ্যা কথা, অথবা কথা লুকাইছে করতেছে, বারবার মিথ্যা কথা বলতেছে, অথবা কারো ব্যাপারে আলোচনা করতে গিয়া কারো ব্যাপারে গীবত করছে কিনা, কারো খারাপ বলছে কিনা, কারো ভালো বলছে কিনা,
এক্সট্রা চাপা মারছে কিনা, চাপাবাদ মেয়েরা তখন তো মনে করে যে চাপাবাদ হয় কিনা, তার স্বপ্নটা শুনবা, তার স্বপ্নের কি অবস্থা, সে কি করতে চায় জীবনে, কোথায় যাইতে চায়, কি করতে, মানে এখন তো মেয়েরা স্বপ্নবাজ হয়, মানে আমাদের দেশে মেয়েরা সাধারণত একটা মানে সাল্ল বলে আর কি বাংলায়, মানে এই প্রকৃতির হয়। তো ওইরকম কিনা, তুমি যদি এরকম হয় তুমি তার দেখাবার করতে পারবা কিনা, তার স্বপ্ন পূরণ করতে পারবা কিনা। তুমি স্বপ্ন পূরণ করতে না পারো, সে তো স্বপ্নের জন্য অন্য আরেকজনকে ধরবে, বুঝো না? কারণ স্বপ্ন তো মেয়েরা তো স্বপ্নটা ফিল আপ করতে হবে, এই হোক না, তাহলে ওইটা হয় কিনা, ওইটার ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই বিষয়টা খেয়াল রেখে তারপর তোমাকে আগাইতে হবে। তো তার সাথে তুমি একবার যদি মিশো, তাকে 2-3 বার দেখা করো, এ করো, ফোনে কথা বলো, হ্যাঁ ফোনে কথা বলো, এ করো, হ্যাঁ যদি ফাইনালি তোমার ভালো লাগে থাকে তারপরে ঈদের বিষয়ে যাচাই করে নাও। আর যদি বলো যে এত যাচাই করা দেখো, কারণ এটা জীবনের ব্যাপার। তুমি একটা গাড়ি কিনতে গেলে তুমি 4টা-5টা ব্র্যান্ড দেখো, 4টা-5টা শোরুম দেখো, মোবাইল কেনার সময় 4টা-5টা ব্র্যান্ড দেখো, 4টা-5টা শোরুম দেখো, কাপড় কেনার সময় কাপড় ভালো কিনা, ব্র্যান্ডের কিনা, আরাম পাইবা কিনা এটা দেখো, গাড়ি কেনার সময়, জুতা কেনার সময়, বেল্ট কেনার সময়, চশমা কেনার সময় ভালো লাগছে কিনা, এত কিছু সবকিছু দেখার সময় দেখে শুনে নিতে পারো। বিয়ে করার সময় এটা সারা জীবনের ব্যাপার, বাকিগুলো সবগুলো চেঞ্জ করা যায়, বউটা কিন্তু চেঞ্জ করা যায় না। এই কারণে এটাকে নেওয়ার আগে অবশ্যই 20 বার 30 বার 40 বার ভাবতে হবে, নিতে হবে। মানে আমরা সাধারণত এটা আগে যেটা বিভূত হচ্ছে কেন, এত সারাসারি কেন হচ্ছে, একজনের ছাড়া একজন চলে যাচ্ছে কেন, একজন একজনের ভালো লাগতেছে না কেন, একদিন দেখে ভালো লাগছে, একদিন তার ফিগার দেখে ভালো লাগছে, একদিন চেহারা দেখে, একদিন কথা শুনি, অথবা একজন তার টাকার অবস্থা দেখে ভালো লাগছে, কিন্তু তো বেশিক্ষণ থাকে না, থাকবে না, ঠিক আছে? তাহলে তোমাকে দেখতে হবে কি, তার অবশ্যই তার মেন্টালিটি দেখতে হবে, টাকা পয়সা বাড়ি গায়ে তার স্বপ্ন, মানে তার মন মানসিকতা, যারা মন মানসিকতা দেখতে হবে, শারীরিক ব্যাপারটা দেখতে হবে, তার চলন বলন দেখতে হবে, তার